যদি আমি আমার মন, আমার ধর্ম আর আমার কর্ম দ্বারা পতিব্রতা হই, তাহলে আপনারা ত্রিদেব অবোধ শিশু হয়ে যান, অবোধ শিশু হয়ে যান, শিশু হয়ে যান, শিশু হয়ে যান। সম্ভবত আমাদের সাথে তোমাদের থাকার সময় সম্পূর্ণ হয়েছে। যে সতীত্ব আর তপস্যার শক্তি দিয়ে আমি তোমাদের শিশু বানিয়েছিলাম, আজ সেই শক্তি দিয়েই আমি তোমাদেরকে তোমাদের আসল রূপে ফিরিয়ে নিয়ে আসবো। মা, আকাশে এসব কি দেখা যাচ্ছে? প্রলয়ের আভাস। মিত্র, আমার ভয় করছে। তোমার? আমি মায়ের শক্তি, আর শক্তি কখনো ভয় পায় না। তুমিও ভয় পেও না মিত্র। মা, আমাদের এই বিষ আটকাতেই হবে। আমাকে আদেশ দিন মা, আমি আমার বজ্রের দ্বারাই বিষ আটকানোর চেষ্টা করি। না দেবরাজ, এমনটা আপনি ভুলেও করবেন না। শক্তির প্রয়োগ করলে বিষ নির্গত হওয়ার প্রক্রিয়া আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে। এই সংকটে জগৎ সংসারকে রক্ষা কে করবে? হলাহল থেকে জগৎ সংসারকে রক্ষা করতে পারেন একজনই, দেবরাজ। উনি তো এখন শিশুরূপে মহাসতী অনসূয়ার কাছে আছেন। দেবরাজ ইন্দ্র, মানছি মহাদেব নিজের ভালোবাসা আর দায়িত্বকে ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। আমি নিজের ভুলের শাস্তি এই সংসারকে ভোগ করতে দেব না। এই সংসারের কোনায় কোনায় আমার মহাদেব বিরাজ করেন। আমি সেই সংসারের সর্বনাশ কখনো হতে দেব না। আমি আদি শক্তি প্রাণপণে এই সংসারকে বাঁচানোর চেষ্টা করব। এই বিষের নিকটে যেও না পার্বতী। এই বিষ পান করার ক্ষমতা কেবল নীলকণ্ঠের আছে, অন্য কারোর নেই। তাও আমি কি করে ছেড়ে দেব আমার দায়িত্ব? নিজের প্রচেষ্টাকে ত্যাগ করতে পারবো না। নিজের শিবের সংসারকে, চিনি সমুদ্র মন্থনের হলাহলকে আমি আটকানোর পরেও এই সংসারের অবস্থা দেখে কারোর অপেক্ষা না করে বিষ পান করেছিলেন। আমি নিজের বিনাশ স্বীকার করে নেব, কিন্তু এই সংসারের বিনাশ নয়। এবার আমি তখনই থামব যখন মহাদেব এখানে আসবেন, অথবা দেবী অনসূয়া ওনাকে এখানে পাঠাবেন, না হলে নয়। ভুলে যেও না দেবী, তোমার পুত্র হওয়ার আগে থেকে এনারা ত্রিদেব সংসারের পালনকর্তা আর সংকট হরণকারী।
একজন আদর্শ মায়ের রূপে তোমার এই মহান ত্যাগকে এই সংসার সর্বদা স্মরণ আর সম্মান করবে। হ্যাঁ ঋষিবর, আজ জগৎ সংসারের জন্য ত্যাগ করার সুযোগ লাভ করেছি। শিব, বলো মা। তুমি আমার কোনো কথা অমান্য কেন করো না? জেদ কেন করো না? আমার কোনো কথার অবহেলা কেন করো না? কি করে করব মা? সন্তানের ধর্ম মা বাবার আজ্ঞা পালন করা। তুমিই তো শিখিয়েছো মা। তাহলে তোমাকে অমান্য কি করে করি? অনুমতি দাও মা। শিব, জল নিয়ে এসো। আমি এখনই আনছি মা। এই নাও মা, জল নিয়ে এসেছি। समय कैसा समय ले आया, समय कैसा समय ले आया, बना के अपना किया पराया। समय कैसा समय ले आया, बना के अपना किया पराया। तपव्रत कर दिया कठिन। আমার সন্তানেরা তোমাদের এই মা জন্ম জন্মান্তর ধরে তোমাদের কাছে ঋণী থাকবে। चल भर আমি সত্য জেনে গেছি মহাদেব, যা কিছু ঘটে আপনার ইচ্ছাতেই ঘটে। हर क्षण फल ऐसा हुए। যখন আপনি আমার সন্তান হতে চেয়েছিলেন তখন সেটাই ঘটেছিল। আর আজ যখন আপনি আপনার মায়ের থেকে দূরে যেতে চান তখন সেটাই হচ্ছে। विधना ये কিন্তু আমার কোনো কষ্ট নেই, কারণ আপনার ইচ্ছাই আমার ইচ্ছা মহাদেব। पराया। समय कैसा समय ले आया, बना के। ভয় পেও না অন্ধক। এই প্রলয়ের বিস্ফোরণ ধ্বনি শুনে আমি কেন ভয় পাবো না গুরুদেব? সংকটের জন্য আমরা নই, তোমার
নিজের কুকর্মই দায়ী। আমার ধর্মকে কুকর্ম বলে আমাকে অপমান করবেন না গুরুদেব। যখন আপনি জানতেন এই প্রচেষ্টা করলে প্রলয়ের পরিস্থিতি হবে, তাহলে কেন গুরুদেব, কোন লোভে পড়ে আপনি আমাকে এই পরামর্শ দিলেন? চুপ করে আছেন কেন? উত্তর দিন গুরুদেব। হ্যাঁ, লোভ ছিল আমার। লোভ ছিল এই ব্রহ্মাণ্ডে অনুপস্থিত ত্রিদেবকে ফিরিয়ে আনার। আমি ভেবেছিলাম অমৃতের উপর আসা সংকটের কারণে ত্রিদেবের স্মৃতি আবার ফেরত আসবে এবং ওনারা নিজেদের বাস্তবিক রূপে ফিরে আসবেন। কিন্তু আমার এই প্রয়াস বিফলে গেল। আমার মহাদেবের স্মৃতি এই প্রয়াসের দ্বারাও ফিরল না। মহাদেব, মহাদেব, মহাদেব! মহাদেবের মহিমা কীর্তন অনেক করেছেন। যদি আপনি আমার গুরুদেব না হতেন, তাহলে আমি সব থেকে বড় শত্রু হতাম আপনার। আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। কেন গুরুদেব, কেন? থামো অন্ধক। যেটাকে তুমি বিশ্বাসঘাতকতা বলছো, সেটা তোমার আত্মঘাতী কুৎসিত বিচারগুলো থেকে তোমাকে বের করে আনার একটা প্রচেষ্টা ছিল, যেটা বিফলে গেল। বুঝতে পেরেছ অন্ধক? কিন্তু এবার সৃষ্টির এই প্রলয়কে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মা, তোমার চোখে জল কেন? কারণ শিব, আজ জগৎ সংসার সংকটে আছে, আর এই সংকট থেকে শুধু তুমি বাঁচাতে পারবে। মা, তুমি কি বিশ্বাস করো যে আমি এই সংসারকে বাঁচাতে পারবো? হ্যাঁ শিব, শুধু তুমি বাঁচাতে পারবে। মা, তুমি তোমার চোখের জল মুছে ফেলো। আমি এই কাজ সম্পূর্ণ করে তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কি বললে তুমি শিব? আমি বললাম, আমাকে অনুমতি দাও মা, যদি যাই তবেই তো তাড়াতাড়ি ফিরতে পারবো। আমার শিব। প্রভু এ কি বললেন? যার কাছে এই সংসারই সর্বদা সর্বোপরি, তার কাছে একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ কি করে হতে পারে? জানি না এর কি পরিণাম হতে চলেছে। জগৎ সংসারের কি হবে? আমি জানি শিব, তুমি আমাকে কতটা ভালোবাসো। সেজন্যই তো আমায় ছেড়ে কোথাও যেতে চাও না, তাই না? হ্যাঁ মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার পুত্র, আমার জীবনের আধার, আমার শিব, যতক্ষণ না তুমি যাবে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমায় ক্ষমা করবেন ঋষিবর। দয়া করে দেবী অনসূয়াকে বোঝান, ওনাকে যেন না আটকান, ওনাকে যেতে দিন।
এই জগৎ সংসারকে বিনাশের হাত থেকে রক্ষা করতে ওনার যাওয়া যে ভীষণ প্রয়োজন ঋষিবর। দেবী, এই সময়ে মমতায় ভেসে যাবার সময় নয়। এই সময় হচ্ছে শিবকে তার শিবত্ব আর শক্তির সঙ্গে পরিচয় করানো। যদি এই সংসার বাঁচে তবেই তোমার বাৎসল্য বাঁচবে দেবী, আর তখনই আমরা আমাদের শিবের সঙ্গে থাকতে পারব। আমি আপনার কথার অর্থ বুঝতে পেরেছি ঋষিবর, যে আমার এখন কি করা উচিত। শিব, সমগ্র সংসার সংকটে আছে। আমার সংকটের কথা মনে আছে মা, যিনি এসেছিলেন উনিও বলছিলেন। সেই জন্যই তোমাকে তোমার বিরাট স্বরূপ মনে করতে হবে শিব। আমি শুধুই তোমার সন্তান, এছাড়া আমার আর কিছুই মনে নেই মা। বিষয়টা এভাবে ভাবো, তোমার শিশু ভোলানাথের মধ্যেই দেবাদিদেব মহাদেবের সমস্ত শক্তি সম্পূর্ণরূপে জাগ্রত আছে। আমি তোমার স্বভাব চিনি শিব, তুমি যা ভাবো সেটাই ঠিক করে ফেলতে পারো, আর স্বভাব কখনো বদলায় না। কিন্তু এখন এই সংসারের তোমায় প্রয়োজন শিব। এই শিশুরূপ থেকে বেরিয়ে এসো, মনে করো নিজের সেই দৈব আসল স্বরূপকে, মনে করো। আমি চেষ্টা করছি মা, কিন্তু কিছুই মনে পড়ছে না। নন্দী, আপনি আমার সন্তানকে তাঁর স্বরূপ মনে করিয়ে দিন। হতে পারে আপনি যদি চেষ্টা করেন ওর স্বরূপকে মনে করতে পারবে। বলুন মিত্র। ক্ষমা করবেন প্রভু, আমার মধ্যে এত শক্তি কোথায় যে আমি আপনাকে আপনার আসল স্বরূপ মনে করাতে পারবো। আমি তো শুধুমাত্র আপনাকে আপনার কাহিনী শোনাতে পারি প্রভু। কাহিনী শুনতে আমার খুবই ভালো লাগে মিত্র, বলুন। এই কাহিনী সেই সময়ের প্রভু, যে সময় জগৎ সংসার ঠিক এইভাবেই সংকটের সম্মুখীন হয়েছিল। তারপর কি হলো মিত্র? ওই সংকটের সমাধান কি করে হলো? সংকটের সমাধানের জন্যে সমস্ত দেবতা নারায়ণের কাছে গেলেন, ওনার কাছে প্রার্থনা করলেন। তখন নারায়ণ ওনাদের পথ দেখালেন প্রভু। দেবতাগণ, আপনাদের হারানো অধিকার শান্তি এবং স্বর্গকে পুনরায় ফিরে পাবার কেবল একটাই পথ আছে, সমুদ্র মন্থন। আপনার আদেশ শিরোধার্য প্রভু, সমুদ্রের মন্থন আমরা অবশ্যই করব। কিন্তু এটা এত সহজ কাজ নয় দেবরাজ। এই বিশাল সমুদ্রের মন্থন কেবলমাত্র দেবতাদের দ্বারা সম্ভব নয়। এই কাজের জন্য অসুরদেরও সহযোগিতা প্রয়োজন। কিন্তু প্রভু, অসুররা তো দেবতাদের শত্রু। লোভে শত্রুরাও সখা হয় ইন্দ্রদেব। মনোবাঞ্ছা পূরণের জন্যে
আপনাদের সম্মিলিতভাবেই সমুদ্র মন্থন করতে হবে। তারপর দেবতারা কি করলেন? দেবতারা আর অসুররা একসাথে সমুদ্র মন্থন করলেন প্রভু। কিন্তু সমুদ্র তো বিশাল বড় হয় মিত্র, তার মন্থন কি করে করলেন? মন্দ্রাচল পর্বতকে কেন্দ্র করে আর আপনার গলায় সুশোভিত বাসুকী নাগকে দড়ি বানিয়ে। কিন্তু সমুদ্রে তা কি করে সম্ভব হলো? প্রভু, সবকিছু তো আপনিই করেছিলেন। আবারও একবার আপনাকে এই জগৎ সংসারের প্রয়োজন প্রভু। আপনার স্মৃতি যদি ফিরে না আসে তাহলে এই জগৎ সংসারকে বিনাশ হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না।